দীঘায় অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে আজকে আপনাদের যে প্রতিবাদ মিছিল, একদিকে বিজেপি শুভেন্দু অধিকারী নেতৃত্বে প্রতিবাদ মিছিল করেছে, আপনাদেরও আজকে মিছিল, কি বলবেন যেখানে দীঘার নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে? গতকাল রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশ করেছেন 2024-25 বর্ষে। সেই জনমোহিনী বাজেটকে সমর্থন করার জন্য তৃণমূল কংগ্রেস আজকের এখানে মিছিল করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানানো এবং সেই বাজেট সমর্থন করে সাধারণ মানুষের কাছে সেই বাজেটের সাফল্যটা যাতে পৌঁছতে পারে তার জন্য আজকের আমাদের তৃণমূল কংগ্রেস, যুব কংগ্রেস, এরা সব মহিলা তৃণমূল সবাই মিলে আজকে আইএনটিটিউসি সবাই মিলে আজকের এখানে মিছিল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনমোহিনী বাজেটকে সমর্থন করার জন্য। দেখা যাচ্ছে কিছুদিন আগে এই ধর্ষণের ঘটনায় শুভেন্দু অধিকারী প্রতিবাদ মিছিল করে গেছেন এবং পরবর্তীকালে দেখা যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল হয়েছে। সামনে যেহেতু লোকসভা ভোট, তাহলে এই ইস্যুকে কেন্দ্র করে কি রাজনীতি ফায়দা করতে চাচ্ছে রাজনীতিবিদেরা? না, আমরা কোনো যে ঘটনা ঘটেছে দীঘাতে সেই ঘটনাকে আমরা কোনো মতেই সমর্থন করি না এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিছু মানুষ, এখন রাজনৈতিক দল, তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েত, প্রতিমা 1 নম্বর পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসন খুব তৎপরতার সঙ্গে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। আমরা চাই না কখনো দীঘাতে এই পর্যটন কেন্দ্রে এই ধরনের ঘটনা ঘটুক, কিন্তু কিছু মিডিয়া তারা ট্যুরিস্টদের কাছে এমনভাবে খবর প্রকাশ করছেন, প্রচারিত করছেন, তাতে ট্যুরিস্টরা আতঙ্কিত হচ্ছে। কোনো ট্যুরিস্টরা যাতে আতঙ্কিত না হয় সবাইকে আমরা নিশ্চিত করছি এবং আমরা একথা প্রশাসনকে বলেছি, কোনো মতেই এই ধরনের ঘটনাকে আমরা সমর্থন করি না। সরকার চুপ করে বসে থাকবে না, প্রশাসন যেন তৎপর থাকে, এখানে জনপ্রতিনিধি, পঞ্চায়েত সবাই যেন চেষ্টা করে দীঘা শান্ত থাকে। কিন্তু কোনো অন্যান্য রাজনৈতিক দলকে আমরা অনুরোধ করব এই ঘটনাকে কেন্দ্র করে কোনোভাবেই রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করবেন না। দেখা যাচ্ছে সন্দেশখালী প্রসঙ্গে গতকাল থেকে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় চলছে, অগ্নিসংযোগের ঘটনা চলছে। শাহজাহান এখনো গ্রেপ্তার হননি, তার সাগরে দুজন আজকে পলাতক জনরোষে। পশ্চিমবঙ্গে একের পর এক অশান্তি সৃষ্টি, পুলিশের উপর দোষ চাপানো হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে। সেখানে কতটা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এই মুহূর্তে রয়েছে বলে মনে হচ্ছে? না, কোনো ছোটোখাটো একটা ছোট ঘটনা, আমি কোনো ঘটনাকেই ছোট মনে করছি, কিন্তু এই ধরনের কোনো ঘটনা 1, 2, 5টা ঘটনা হলো বলেই পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, এটা কখনোই ধরে নেওয়া ঠিক নয়। পশ্চিমবঙ্গের ঠিক মতনই মানে আইন শৃঙ্খলা ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে অনেক বেশি করে এখানে বেশি আইন শৃঙ্খলা বেশি আছে, মানুষের নিরাপত্তা বেশি আছে। একথা বিরোধীরা সবাই বলেন এখানে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, কিন্তু আমরা অন্যান্য রাজ্য থেকে আইন শৃঙ্খলা অনেক ভালো মতন আছে এবং আইন শৃঙ্খলা অনেক বেশি করে মানুষ নিরাপত্তায় তারা এখানে বসবাস করছে। দাদা, আরেকটি প্রশ্ন দেখা যাচ্ছে, রাজ্যে যেহেতু কারামন্ত্রী দপ্তর আপনি রয়েছেন এবং আজকেই কোর্টে আদালতে উঠেছে যে যেখানে মহিলারা কারাগার রয়েছে সেই মহিলারা তার নিজস্ব সেলে গিয়ে তারা প্রেগনেন্ট হচ্ছেন এবং এই কেসটা কোর্টে আজকে উঠেছে, সেটা সে সম্পর্কে আমি এখন কিছু বলবো না। আমি বিস্তারিত বলছে তো আমাদের বাজেট, আমরা বলেছি যে বাজেট জনমুখী বাজেট, সেই বাজেটে সর্বস্তরে মানুষ উপকৃত হয়েছে। যেহেতু সমুদ্রে মাছ ধরার জন্য 2 মাস ব্ল্যাঙ্ক পিরিয়ড থাকে, সেই 2 মাসে মৎস্যজীবীরা বেকার হয়ে থাকেন। সেই 2 মাসে যারা মৎস্যজীবী আইডেন্টি কার্ড আছে তাদের প্রতি মাসে 5,000 টাকা করে রাজ্য সরকার তাদের হাতে দেবে, তারা যাতে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। লক্ষ্মীর ভান্ডারের ভাতাও বাড়ানো হয়েছে, এ নিয়ে কি বলবেন? লোকসভা ভোটের আগে এটা চমক। সর্বক্ষেত্রে, শুধু লক্ষ্মী ভান্ডার নয়, সর্বক্ষেত্রেই টাকা বাড়ানো হয়েছে এবং একথা ঠিকই, বহু আন্দোলনের পরেও কেন্দ্রীয় সরকার চুপ আছে। 100 দিনের কাজের টাকা 21শে ফেব্রুয়ারি আমরা দেওয়া শুরু এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে অ্যানাউন্স করার পর আমাদের রাজ্য সরকারের প্রশাসন শুরু করে দিয়েছেন। বিভিন্ন বাড়িতে যাচ্ছেন, যারা জব কার্ড হোল্ডার কাজ করেছিলেন, যাদের নাম নথিভুক্ত আছে তাদের বাড়িতে যাচ্ছেন, তাদের অ্যাকাউন্ট ঠিক মতন করে ভেরিফাই করছেন এবং তারা ঠিক মতন করে
যে কাজটা হয়েছে কিনা সব কিছু দেখে নিয়ে প্রসেস শুরু করে দিয়েছেন। 21 তারিখে সবাই টাকা পেয়ে যাবে। রাজ্য সরকার বলেছে যে 50 দিনে তারা কাজ দেবেন, তাহলে যারা কেন্দ্রীয় সরকার আন্ডারে 100 দিনের জব কার্ড করছেন সেই কার্ড কি নতুনভাবে থাকবে না নতুন করে কার্ড? না, একই জব কার্ডেই কাজ আমরা দেব। আমরা আমাদের পক্ষ থেকে বিভিন্নভাবে কর্ম দিবস সৃষ্টি করে তাদেরকে আমরা কাজ দেব। এখন পর্যন্ত বেশ কিছু পঞ্চায়েত এলাকায় দেখা গেছে যে কার্ড জব কার্ড তাদের কাছ থেকে তুলে নেওয়া হয়েছে, তাহলে কি নতুন করে আবার তাদেরকে কার্ড দেওয়া শুরু হবে? না, সে কটা জব কার্ড কার কাছ থেকে তুলে নেওয়া হয়েছে সেটা আমি ঠিক জানি না। আমি সেটা নিশ্চিতভাবে খোঁজখবর নেব। যে জব কার্ডগুলো আছে এক্সিস্টিং তাদের মাধ্যমে কাজ সৃষ্টি হবে। দাদা, রামনগর পৌরসভা হতে যাচ্ছে এমন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এটা নিয়ে কোনো কি? না, সেটা একটা প্রসেসে আছে, যখন হবে তখন আপনারা জানতে পারবেন। দাদা এটা একটু বলে দিন।